এই যে সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল এবং তার মাঝখান থেকে আমরা এই যে লঞ্চ, সেই লঞ্চে করে যাচ্ছি। এপাশেও কিন্তু রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল, এপাশেও রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। তার মাঝখান থেকে যে লঞ্চে করে আমরা নদীর উপর থেকে যাচ্ছি। সাধারণ ওয়েদার, মেঘলা ওয়েদার। এদিকে আকাশ একটু নীল দেখা গিয়েছে, কিন্তু এদিকে কিন্তু পুরো মেঘলা। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো এই সুন্দরবনের দ্বিতীয় বৃহত্তম নৌকাপথ ভ্রমণ। আমার যাত্রা শুরু হয়েছে চাঁদবাড়ি থেকে, আমি গিয়ে পৌঁছাবো রামগঙ্গা। তো ওই নৌকাপথের ভ্রমণের সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো, এবং যে ম্যানগ্রোভ জঙ্গল, সেই ম্যানগ্রোভের জঙ্গলের মাঝখান থেকে যে নৌকা বেয়ে চলেছে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথম স্টপেজ ছিল বনশ্যামনগর, তারপর আরেকটি স্টপেজ, এটা হলো জিপ্লটের একটি ঘাট। এখান থেকেও মানুষ উঠবে। এইভাবে কিন্তু মানুষ নিতে নিতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এই নদীর উপর থেকে গিয়ে আমরা পৌঁছাবো রায়গঙ্গাতে। দেখুন যে এই কাদার মধ্যে দিয়ে তারা কিভাবে এসে নৌকায় উঠবে। দেখুন ঘাটটা কিন্তু ভেঙে গিয়েছে, সেই কারণে এনারা এদিক থেকে এসে নৌকাতে উঠতে হচ্ছে। তো অলরেডি এখন পৌঁছালাম জিপ্লট, আর জিপ্লটের যে ঘাটটায় নামাচ্ছে মানে কিছু মানুষ উঠবেন এখান থেকে। তো দেখুন এই ঘাট যেহেতু ভাঙা, সেই কারণে এনাদের আসতে পায়ে পুরো কাদা লেগে যায়। এই নদী থেকে জল তুলে তারা জাল দিয়ে পা ধুয়ে তারা পরিষ্কার করে নিচ্ছে পাটা। দেখুন একদম এই যে ম্যানগ্রোভ জঙ্গল, এই জঙ্গলের পাশ থেকে আমাদের এই যে নৌকাটি সেটা বেয়ে চলেছে। আর যাত্রাপথে কিন্তু এখানে কুমির দেখা যায়। যদি আমি আপনাদের দেখাতে পারি তো অবশ্যই আপনাদের দেখাবো, যদি আমার চোখে পড়ে। ওইগুলো হয়তো কুমিরেরই গর্ত। দেখতে পাচ্ছেন যে গর্তগুলো রয়েছে, ওখানে কিন্তু কুমির থাকতে পারে, মানে ওখানে কুমির এসে বিশ্রাম নেয়। তো দেখতে ভেতর থেকে, পুরো ফাঁড়ির ভেতর থেকে জল নদীতে এসে পড়ছে। এই হলো সুন্দরবন, এবং এই হলো সুন্দরবনের যে ম্যানগ্রোভ জঙ্গল, সেই জঙ্গল। সুন্দরবনে এসেছিলাম আমি আর মিন্টু। তো মিন্টুর কাছ থেকে এই বিষয়ে কিছু জেনে নেবো, কারণ ও আগে বহুবার এই সুন্দরবনে এসেছে। তো অ্যাকচুয়ালি এই সুন্দরবনের ব্যাপারে আমি বলি, আপনারা তো অনেক দেখেছেন সুন্দরবন, আর সুন্দরবনের এই সমস্ত অঞ্চল মানে আমাদের কি হয়, যে সময় আমরা সুন্দরবন ঘুরতে যাই সেই সময় সুন্দরবনের যে সমস্ত জায়গায় আমাদেরকে রাখে নিয়ে কিছু জায়গার খাড়িতে করে নৌকা যে যাত্রাপথটা, সেই যাত্রাপথটা হয়। কিন্তু মানে একেবারে কম খরচে আপনারা যদি শুধুমাত্র 20 টাকার বিনিময়ে 2.5 ঘন্টা সুন্দরবনের এই নৌকা যাত্রাটা উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনাদের রামগঙ্গা থেকে চাঁদমারি ফেরিঘাট বা ইয়েটা আছে জিপ্লটের সর্বশেষ সীতারামপুর, সেই পর্যন্ত আপনারা যেতে পারেন। তবে গেলে কিন্তু আপনাদের 2-3টে নদী, সাথে এরকম মানে যে ম্যানগ্রোভ ফরেস্টগুলো আছে, সেই ফরেস্টের মাঝখান থেকে নৌকাটা যাবে, এবং প্রত্যেকটা দ্বীপ আপনারা চিনতে পারবেন যে প্রত্যেকটা দ্বীপে দাঁড়াবে, এবং সেখানকারের মানুষজন কোনোটায় ঘাট আছে কোনোটায় নেই, সে সমস্ত মানুষজন কত কষ্ট করে সুন্দরবনের মানুষরাই তাদের যে প্রধান যাত্রাপথ নৌকা পথ সেটা তারা অবলম্বন করে। তো দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তো দেখুন ওইদিকে কিন্তু ঘন মেঘ ছিল, মেঘের যে এরিয়া সেটা ছাড়িয়ে আমরা আস্তে আস্তে এদিকের আকাশটা কিন্তু বেশ পরিষ্কার। জিপ্লট ঘাট থেকে ঠিক নদীর উল্টো দিকে আরেকটি ঘাট, সেখানে 2-3 জন মানুষ দাঁড়িয়ে রয়েছে। এবার এই নৌকাটা যাবে সেখান থেকে 2-3 দিন তুলবে, তুলে আবার নদীপথে রওনা দেবে। আপনারা কখনো যদি এমন নৌকা ভ্রমণ করতে চান যে 2 ঘন্টা আপনারা নৌকাতে কাটাবেন, তো ঠিক এমনভাবেই নৌকা ভ্রমণ করতে পারেন। যদি জিপ্লট ঘুরতে আসেন, তো এমন নৌকা ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের কিন্তু হতে পারে। তার জন্য আপনাদের পাথর থেকে নৌকা ধরতে হবে,
এবং এই চাঁদমারি ঘাটে এসে নামতে হবে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আপনারা এই নৌকার উপরে ভ্রমণ করতে পারবেন। সুন্দরবনের সৌন্দর্য দেখতে দেখতে এই নৌকা ভ্রমণটা কিন্তু খুব একটা খারাপ নয়। আপনারা চাইলে এই নৌকা ভ্রমণ একবার ট্রাই করে দেখতেই পারেন। আর এমন নয় যে প্রচুর টাকা খরচা, সেটা নয়। মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নিতে ভাড়া মাত্র হয়তো 20 টাকা। তো দেখুন নদী কিন্তু আস্তে আস্তে চওড়া হচ্ছে। আর এই যে নদীটা, এই নদীটার নাম কিন্তু চালতা বনিয়া। এই নদীটাই একদম যে পাথর, সেই পাথর প্রতিমাতে গিয়ে এই নদীটা ওখান থেকে বয়ে চলেছে। যে কাকা টিকিট কাটতে এসেছে, কাকা এই যে যে পৌঁছাতে কত সময় লাগবে? 2 ঘন্টা। 2 ঘন্টায় আমরা পৌঁছে যাবো। ভাড়া নিল মাত্র 22 টাকা করে মাথা পিছু। তো দেখুন এই যে জি প্লট, এই জি প্লট থেকে আমরা ছেড়ে বেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার কিন্তু নদীটা বেশ চওড়া হচ্ছে আস্তে আস্তে। আপনারা জানেন যে নদীর গতিপথ বদলে কিন্তু তৈরি হয় একটা দ্বীপ। এবার দেখুন এই নদীটা এদিক থেকে চলে গিয়েছে, আবার ওদিক থেকেও চলে গিয়েছে, মাঝখানে তৈরি হয়েছে তার নাম এখন বর্তমানে জি প্লট। তো মাত্র 20 টাকার বিনিময়ে কিভাবে সুন্দরবনের এই ম্যানগ্রোভ জঙ্গলের মাঝখান থেকে নৌকা ভ্রমণ করতে পারবেন, সেটা এই ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো লঞ্চটি এসে পৌঁছালো ছোট রাক্ষসখালী যে ঘাট, সেই ঘাটে। এখান থেকেও কিন্তু মানুষ উঠবে। আর এই নৌকাটি যাত্রাপথে প্রায় 20 থেকে 22টা ঘাট থেকে কিন্তু এভাবে মানুষ তুলবে। তুলতে তুলতে একদম শেষ পাথর পর্যন্ত পৌঁছাবে। এই যে ট্রলার দেখতে পাচ্ছেন, মাছ ধরতে যাই, অনেক দূর দূরান্ত পর্যন্ত চলে যাই। সেই কারণে কিন্তু ইন্ডিয়ান যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ লাগানো রয়েছে, যাতে ইন্ডিয়ান নেভি বা যে যারা এই দায়িত্ব রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট, তারা যাতে বুঝতে পারে যে এটা ভারতবর্ষেরই ট্রলার। দেখুন এই বনশ্যামনগর যে ঘাট, সে ঘাটে কিন্তু কোনো মানে নৌকাতে ওঠার মতন কোনো ব্যবস্থা করা নেই। সেই কারণে এই কাঠের সিঁড়ি লাগিয়ে দিচ্ছে। এই কাঠের সিঁড়িতে এই মানুষরা এই নৌকার উপরে উঠছেন। দেখলেন তারা এই কাঠের যে সিঁড়ি, সেটা বেয়ে কিন্তু এই নৌকার উপরে উঠলেন। দেখুন এই বাঁশগুলো লাগানো রয়েছে এই যে জঙ্গল, ম্যানগ্রোভ জঙ্গলের পাশে। এই বাঁশগুলো লাগানোর কারণ হলো যে জাল রয়েছে তার নিচে। যখন বৃষ্টির জল বাড়বে, তখন কিন্তু এই জঙ্গলের মধ্যে জল ঢুকে যায়। তখন এই জালগুলোকে উপরে তুলে দেবে এবং তারপরে তারা মাছ ধরতে পারবে। এটাও কিন্তু একটা মাছ ধরার টেকনিক। তো দেখুন আমরা চলে এসেছি প্রায় রামগঙ্গা ঘাটের কাছে, এবং এই পাশে কিন্তু পাথর প্রতিমা, আর এই পাশটাতে রামগঙ্গা ঘাট। তো এই রামগঙ্গা ঘাটে কিন্তু আমরা নামব। দেখুন সব
মাছ ধরবার জন্য সব ট্রলার রেডি করে রাখা রয়েছে, সব বড় বড় ট্রলার। প্রায় এখানে 15 থেকে 20টা ট্রলার বর্তমানে আমার চোখে পড়ছে। তো পৌঁছে গেলাম শেষমেশ রামগঙ্গা ঘাট। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এই নৌকা পথের যাত্রা শেষ করে আমার শেষ গন্তব্য এই রামগঙ্গা ঘাট। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এনারা সেই নৌকার যে বড় বড় পাখাগুলো যেগুলো ঘোরে, তার মানে যে তার প্রভাবে নৌকা কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। তো সেই পাখা এত ভারী হয়, একজনের পক্ষে কিন্তু সেটা আনা সম্ভব না। তা দেখুন প্রায় 10 জন মিলে নিয়ে আসে সেটা।